আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون ওই সমস্ত মুমিন সফল হয়েছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়, সালাতিহিম খাশিউন, খুশু এবং খুদু যারা অবলম্বন করেছে, খুশু খুদুর সাথে নামাজ আদায় করেছে, তারা সফল কাম হয়ে গিয়েছে। খুশু আর খুদু এটা কিভাবে বোঝা যায়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বিরতি করে শেষ করে ফেরার পথে পাহাড়ের উপত্যকায় অবস্থান করেছেন, সাহাবায়ে কেরামকে পাহারাদারি করার জন্য নিযুক্ত করেছেন। রাত্রিবেলায় হযরত আব্বাস বিন বশির, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু উনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা দুইজনে পাহারাদারি করবে আর শিবিরের যত লোক আছে সবাই ঘুমাবে, নিদ্রা যাবে, তোমরা পাহারাদারি করবে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে যে দুইজন সাহাবী পাহারাদারি দায়িত্ব পেয়েছেন, আব্বাস বিন বশির, আম্মার বিন ইয়াসির, দুইজনে পরামর্শ করল, একসাথে আমরা দুজন যদি পাহারাদারি করি তাহলে একসাথে দুজনই ক্লান্ত হয়ে যাব। একটা বুদ্ধি করি, কিছু সময় তুমি পাহারাদারি করবে আর কিছু সময় আমি পাহারাদারি করব, আর আমি যখন পাহারাদারি করব এই সময় তুমি বিশ্রাম নিবে, ঘুমাবে। হযরত আব্বাস বিন বশির রাদিয়াল্লাহু আনহু পাহারাদারি করলেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে গেলেন। হঠাৎ আব্বাস বিন বশির রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, শুধু শুধু এভাবে দাঁড়িয়ে থেকে লাভ কি, আমি দাঁড়িয়ে না থেকে নামাজ পড়তে থাকি। এইভাবে সাহাবী দাঁড়িয়ে থেকে পাহারাদারি না করে, এরকম শুধু শুধু পাহারাদারি না করে তিনি চিন্তা করলেন পাহারাদারিও হয়ে যায় যেন নামাজও হয়ে যায়। তাই তিনি চিন্তা করলেন আমি নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতে থাকি। সাহাবী আব্বাস বিন বশির রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে কুরআনুল কারীম থেকে সূরা কাহফ তেলাওয়াত আরম্ভ করে দিলেন। নামাজের মধ্যে কুরআনের তেলাওয়াত এমন মজা লাগতো, এমন মজা তার লাগতে লাগলো যে তিনি তেলাওয়াত করতেই লাগলেন। ওই দিক থেকে কাফের, দূর থেকে কাফের দলেরা মনে মনে ভাবলেন, চিন্তা করলেন কি কোনো গাছ না কোনো খুঁটি দাঁড়িয়ে আছে না কোনো মানুষ পাহারাদারি করতেছে। দূর থেকে টার্গেট করে তীর নিক্ষেপ করলো, সাহাবীকে টার্গেট করে একবার তীর নিক্ষেপ করলো, কোনো নাড়াচাড়া নাই। দ্বিতীয়বার আবার তীর নিক্ষেপ করে সাহাবীর শরীরে লেগে যায়, নামাজের মধ্যে কোনো নাড়াচাড়া নাই। এভাবে তিনবার যখন তার শরীরে তীর বিদ্ধ হলো, তৃতীয়বারের পর তার খেয়াল আসলো আমি যে নামাজে দাঁড়ালাম, আমি যে নামাজ আদায় করতে লাগলাম, আমাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদারির কাজে নিয়োজিত করেছেন। এখন আমি যদি এইভাবে নামাজ আদায় করতে থাকি আর কাফেররা যদি তাঁবুর ভেতরে প্রবেশ করে ফেলে, তাহলে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত লাগলে পরে হুজুরের মস্ত বড় কঠিনতর
তার শরীরের মধ্যে তীর বিদ্ধ, রক্ত বের হচ্ছে। এভাবে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, রে ভাই, তীর যখন তোমার শরীরে বিদ্ধ হলো, লাগলো, আমাকে কেন ডাক দাও নাই? সাহাবী আব্বাদ বিন বশির রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ভাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম। নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত এত মজা আমার লেগেছে, আমার কোরআন তেলাওয়াত বাদ রেখে নামাজ যে আমি শেষ করে দিব, আমার মন চাচ্ছিল না। হঠাৎ করে আমার মনে এসে পড়ে গেল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে পাহারাদারির কাজে নিয়োজিত করেছে। এখন আমি যদি নামাজের মধ্যে দেরি করে ফেলি আর কাফেরের দলেরা এই গর্তে যদি তাঁবুতে প্রবেশ করে ফেলে, তাহলে হুজুরের কঠিনতর সমস্যা হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। যে কারণে আমি অতি তাড়াতাড়ি নামাজকে শেষ করে দেই। এই হইল খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করা। নামাজে সফল তো তারাই যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করেছে। খুশু খুজু কাকে বলে? যে খুশু খুজু ওই যে সাহাবী নামাজে দাঁড়ালেন, নামাজ আদায় করলেন, তীর বিদ্ধ হলো, শরীরে তীর লেগে গেল, তার কোনো খবর নাই। তীর বিদ্ধ হয়েছে, রক্ত বের হচ্ছে, এই যে যন্ত্রণা শরীরে, এই যন্ত্রণা নামাজের এশ আর প্রেমের কাছে যন্ত্রণা অতীব তুচ্ছ হয়ে গেছে। এই জন্য কবি বলেন, কোন জিনিসের লজ্জত, কোন জিনিসের মজা যদি দিলের মধ্যে লজ্জত হয়ে যায়, মওজুদ হয়ে যায়, তাহলে অন্য কোনো কিছু আর তার ভালো লাগে না। এই জন্য বলছে দিলের মধ্যে এরকম মহব্বত থাকা লাগে, এশক থাকা লাগে। আর মহব্বত যদি এরকম না থাকে, তাহলে কোনো কিছুর মধ্যে একাগ্রতা আসে না। আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজের মধ্যে এশক থাকতে হবে, প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে। প্রেম যদি না থাকে, এশক যদি না থাকে, কোনো কিছুর মধ্যে এটা এরকম মূল টার্গেটে পৌঁছা যায় না। এই জন্য বলছে, কবি বলতেছেন যে তার দিলের মধ্যে যেটাই স্বাদ লাগে, মজা অনুভব হয়, তার জবান দিয়ে সেটা সে বের করতে থাকে, পাঠ করতে থাকে। এই জন্য কবি বলছেন, উলফত মে বরাবর হে ওয়াফা কে জাফা हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যে দিলের মধ্যে যদি লজ্জত হাসিল হয়, তাহলে তার সব কিছুই মজা লাগে। সাহাবায়ে কেরাম তাদের নামাজের মধ্যে, নামাজে দাঁড়ালে পরে মজা পেতেন, প্রেম করতেন, এশকে পড়ে যেতেন। আর এই এশ ছিল বিদায়, প্রেম ছিল বিদায়, নামাজের মাধ্যমে দুনিয়ার লাইনে যত ধরনের জরুরত আর প্রয়োজন সব কিছু তারা মিটাতে পেরেছে। জন্য কবি বলছেন যে সমস্ত কেরামত, বুজুর্গ, ওলিয়ত্ব সব কিছু হলো নামাজের মধ্যে। কবি বলতেছেন, पंज बुजुर्गी हंसते अंदर यादें कुन यादें। কবি বলতেছেন, যত বুজুর্গগিরি, কামালত আর কেরামতি সমস্ত কিছুই হলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে। আর এই জন্য আল্লাহর হাবিব জনাবে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ
الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين যদি কেউ নামাজকে মহব্বত করে নামাজকে আঁকড়িয়ে ধরে যদি কেউ নামাজকে আঁকড়িয়ে ধরলো নামাজকে হেফাজত করলো সে যেন দিনের খুঁটিকে হেফাজত করলো দিনের খুঁটিকে যে হেফাজত করলো সে হেদায়েত পেয়ে গেল আর যে নামাজকে হেফাজত করলো সে যেন আল্লাহর হেফাজতের মধ্যে শামিল হয়ে গেল ঘর করি বাড়ি করি আর সেমিনার করি যা কিছু করি না কেন খুঁটি ছাড়া কিন্তু কোনো কিছুই দাঁড় হবে না দাঁড় হবে বাড়ি করতেছেন এখানে মসজিদ আমরা দাঁড় করিয়েছি চতুর্দিকে এটার ফিলার আছে যদি ফিলার আমরা না করি তাহলে এরকম তাড়া হবে না হুজুর বলতেছেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন যে নামাজকে আঁকড়িয়ে ধরলো সে যেন দিনকে আঁকড়িয়ে ধরলো মানে একটা খুঁটিকে আঁকড়িয়ে ধরলো কোন খুঁটি আঁকড়িয়ে ধরলো আর বলতেছে নামাজকে যদি কেউ হেফাজত করলো সে যেন দিনের খুঁটিকে হেফাজত করলো মানে সংরক্ষণ করলো ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন যদি এরকমটা করে সে যেন পূর্ণাঙ্গ সফলতায় পৌঁছে গেল যে যদি কেউ খুঁটিকে হেফাজত করে সংরক্ষণ করে সে যেন নিজে হেদায়েতের পূর্ণতায় পৌঁছে গেল আর যে নামাজকে হেফাজত করলো না সংরক্ষণ করলো না তাহলে সে কি করলো দিনের খুঁটিকে সে নষ্ট করে দিল তাহলে আমি যদি দিনের খুঁটিকে মজবুত করে ধরি আঁকড়িয়ে ধরি আমার ব্যাপারে বলা হচ্ছে আমি যেন দিনের কোন একটা খুঁটিকেই আঁকড়িয়ে ধরলাম তার মানে আমি নিজে হেদায়েতের পূর্ণ মাত্রায় পৌঁছে গেলাম যে নামাজকে হেফাজত করলো আল্লাহ পাকের হেফাজতের জিম্মায় সে নিজে হয়ে গেল যে বলতেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাবরানী শরীফের মধ্যে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হাদিসটি এভাবে আসছে যে কিছু কিছু বান্দা এমন থাকবে যাদের ব্যাপারে নামাজ বলবে আল্লাহ আপনাকে হেফাজত করুন আল্লাহ আপনাকে সংরক্ষণ করুন কেন এটা নামাজ বলবে বলতেছে নামাজ কিভাবে আদায় করতে হয় নামাজে কিভাবে দাঁড়াতে হয় নামাজে কিভাবে রুকু করতে হয় এরকম নামাজে কিভাবে সিজদা করতে হয় নামাজে দাঁড়ালে পরে কি কি পোশাক আশাক পরতে হয় মান হাফাজা যে নামাজকে হেফাজত করলো নামাজ তার ব্যাপারে এরকম সুপারিশ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এরকম তার ব্যাপারে দোয়া করবে আল্লাহ যে আমাকে হেফাজত করলো আল্লাহ আপনি তাকে হেফাজত করেন এরকম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি এরকম রুকু কিভাবে করতে হয় সিজদা কিভাবে করতে হয় নামাজে কিভাবে কিয়াম করতে হয় দুই সিজদার মাঝখানে কতটুকু সময় বসতে হয় এরকম ভাবে ধীর স্থির ভাবে এরকম বুঝে বুঝে নামাজ আদায় করে নামাজকে যে হেফাজত করলো ওই ব্যক্তির ব্যাপারে নামাজ আল্লাহ পাকের দরবারে দোয়া করবে আর বলবে আল্লাহ আমাকে সে যেভাবে হেফাজত করলো আল্লাহ আপনি তাকে হেফাজত করেন সুবহানাল্লাহ বলেন আর কিছু কিছু ব্যক্তির ব্যাপারে নামাজ এরকম ভাবে বদদুয়া দিবে আর বলতে থাকবে তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও যেমন করে আমাকে তুমি ধ্বংস করলে আমাকে যেভাবে তুমি নষ্ট করলে সেভাবে তুমি নষ্ট হয়ে যাও যে বলতেছেন নামাজে কিভাবে রুকু করতে হয় এরকম সে খেয়াল করে না কিভাবে সিজদা দিতে হয় খেয়াল করে না নামাজে কিভাবে দাঁড়াতে হয় এই বিষয়ে খেয়াল রাখে না এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত মুসল্লিদেরকে অভিশাপ দিয়ে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন
ওয়াল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের হেফাজত করে না, নামাজ তাদের ব্যাপারে বদদুয়া দিবে। আচ্ছা, এখানে আপনারা যারা এসেছেন বলুন তো দেখি, এমন কোন ব্যক্তি কি এই নিয়তে আসছে যে আমি এখানে গুনাহ করব? এরকম নিয়তে কেউ আসে না, আর কেউ আসেও না, সকলেই সওয়াবের নিয়তে আসে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো সওয়াব কোন কোন কাজে, কোন কোন জায়গায় সওয়াব হয়, কোন কোন জায়গায় কিভাবে আমাকে আমার হাত, আমার পা, আমার জবান, আমার নাক, আমার কানকে কি কি সিস্টেমে, কি কি পদ্ধতিতে কিভাবে ফিট করতে হয়, এই বিষয়গুলো নামাজে কোন জায়গায় কিভাবে লাগাবো, এই বিষয়গুলো 30 বছর 40 বছর পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নামাজের সাথে আমি বানাতে পারলাম না। এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা বিষয় যে নামাজে কিভাবে রুকু করতে হয়, সেজদা করতে হয়, দুই সেজদার মাঝখানে কিভাবে দাঁড়াতে হয়। সাহাবী বলেন, আমাকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কাকের মতো নামাজে ঠুকুর দিও না। তা বলতেছে নামাজে কাকের মতন ঠুকুর দেওয়া মানে এরকম দিল, এরকম উড়াইলো। কাকের ঠুকুর তো সবাই দেখেন অবশ্যই, যে কাকের ঠুকুরের মতো এভাবে রুকু করলো, দাঁড়ায় গেল, সেজদা করলো, আবার দাঁড়ায় গেল। তার মানে নামাজের মধ্যে তার দৃঢ়স্থিরতা নাই, অস্থির অস্থির। এরকম গান হলে, বাজনা হলে, বিভিন্ন কিছু মঞ্চ হলে, গল্প গুজবের আসর হলে এখানে ঘন্টার ঘন্টা, মিনিটের মিনিট শেষ হয়ে যায়। আর নামাজে দাঁড়ালে পরে দুনিয়ার যত অস্থিরতা, দুনিয়ার যত ব্যস্ততা, সমস্ত কিছু যেন নামাজের মধ্যেই যেন পড়ে যায়। আমি নামাজে দাঁড়ালাম না, কোন কাম, কোন বিপদে আমি পড়লাম। আমি আমার পাশে যদি কোনো ব্যক্তি এরকম থাকে, সে যেন এরকম আমার নামাজ পড়া দেখে সে যেন ডরায়া, ভয় পায়া, সে মানে এই চিন্তা করে এই এত তাড়াহুড়া, নিশ্চয়ই কোনো অঘটন হয়েছে, তা না হলে তো এত তাড়াহুড়া করে নামাজ পড়ার কথা না। আমাদের নামাজ এভাবে হুজুরের তরিকায় যদি না হয় তাহলে নামাজ আদায় হবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এরকম সফরে বের হলেন, একজনকে দেখতে পেলেন সে নামাজ পড়তেছে। নামাজ পড়ার পর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম সালাম তিনি দিলেন। সালামের উত্তর দেওয়ার পর ওনাকে জিজ্ঞেস করলেন, ভাইজান আপনি যেভাবে নামাজ আদায় করলেন এভাবে কতদিন হয় নামাজ আদায় করেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর সে আমাকে উত্তর দিল, 40 বছর পর্যন্ত সে এভাবে নামাজ আদায় করেছে। কয় বছর? 40 বছর এভাবে নামাজ আদায় করলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছ ঠিক সেইভাবে তোমরা নামাজ আদায় করো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নামাজ আদায় করতে বলেছেন, যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন, তোমার নামাজ এইভাবে হয় নাই। এইভাবে তুমি কত বছর নামাজ পড়লা? 40 বছর নামাজ আদায় করলা। এই 40 বছর যদি নামাজ আদায় করে থাকো, আল্লাহর কসম করে বলি, এক ওয়াক্ত নামাজও রাসূলুল্লাহর তরিকায় হয় নাই। তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি 40 বছর পর্যন্ত নামাজ আদায় করলো, 40 বছর পরে যদি সে এই কথা শুনতে পায় 40 বছরের নামাজ আদায় হয় নাই, নামাজটা হুজুরের তরিকা হয় নাই, তাহলে তার মন আর দিল কেমন হবে?
এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা যদি এখন থেকে নামাজ কিভাবে কোনভাবে আদায় করতে হয়, নামাজ যদি হুজুরের তরিকা মতে আমি আদায় না করি তাহলে আমার নামাজ হবে না। এই জন্য হুজুর বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করেছি আমার মতো তোমরা নামাজ আদায় করো। রাসূলুল্লাহ যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন এভাবে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এভাবে যদি নামাজ আদায় না করি তাহলে আমাদের নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরকম মসজিদে নববীতে দেখলেন যে একজন নামক সাহাবী তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর হুজুরের সাথে এরকম সালাম আদান প্রদান করলেন, হুজুর সালামের উত্তর দিলেন। হুজুর বললেন তুমি আবার নামাজ পড়ো। এরকম ভাবে সে আবার নামাজ আদায় করলেন, আরেকবার নামাজ আদায় করলেন। হুজুর তৃতীয়বার আবার বললেন তুমি আবার নামাজ আদায় করো। তখন এই ব্যক্তি অপারক হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আমাকে নামাজ আদায় করার জন্য বারবার বলতেছেন, আমি তো যেভাবে নামাজ আদায় করেছি এইভাবে ছাড়া এর চেয়ে ভালো করে আর নামাজে আমি পড়তে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার নামাজ এভাবে আদায় হয় নাই। হুজুর তাকে নামাজ শিখিয়ে দিলেন আর বললেন নামাজে যখন সূরা কেরাত তুমি তেলাওয়াত করবে তখন সুন্দর করে তেলাওয়াত করবে, দৃঢ়তা স্থির সাথে ধীর এবং স্থির ভাবে তুমি কোরআন তেলাওয়াত করবে, তাড়াহুড়া করবে না। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয় সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিতেন। এরকম সাহাবীকে শিখিয়ে দেওয়ার পরে তাকে শেষ ওসিয়ত করলেন কি নামাজে তুমি কখনোই তাড়াহুড়া করো না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আছি আমরাও এরকম যেন তাড়াহুড়া না করি। যে পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক যেন দান করে, আমরা প্রত্যেকেই বলি আমিন।